বরণের কাছে ফ্লাইটে বসে আছি। দমদম এয়ারপোর্ট থেকে ছাড়ছে, দুবাই হয়ে আমরা যাব আমস্টারডাম। তোমাদের জানাবো পরবর্তীকালে কী হয়। গতবারের মতো এবারেও একটা ছোটো ছোটো ভিডিও করে তোমাদের সঙ্গে কানেক্ট করব। আমরা যাচ্ছি এমিরেটসে। ফ্লাইট লেট করার জন্য আমরা দুবাইয়ের ভিডিওটা তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না। এখন একটা এই গাড়িতে বসেছি, ব্যাটারি গাড়ি। এটা করে আমরা আমাদের টার্মিনাসে যাব। এইটুকু সময় পেলাম বলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দুবাই তো অনেকটা আগেই ভিডিওতে বলেছিলাম, বিশাল বড় এয়ারপোর্ট। একটা টার্মিনাস থেকে একটা টার্মিনাসে যেতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। হ্যাঁ, কখনো ট্রেনে, কখনো এই গাড়িতে, কখনো হেঁটে, কখনো এক্সকেলেটারে, কখনো লিফট, এইসব করে যেতে হয়। খুব টেনশানে রয়েছে, আমাদের সময় বেশি নেই। সময়টা একটু বলে দাও। আমি দেখাচ্ছি, দেখো ভিডিওতে দুবাই এয়ারপোর্ট। সব কিছু ডিউটি ফ্রি। এ একটা গোল্ডের শোরুম। আমার যাওয়ার কথা ছিল, জানি না পাবো কিনা। আমার টার্মিনাসে এতক্ষণে একটাই গোল্ডের শোরুম দেখতে পেলাম। সময় খুব কম। ওষুধ, খাবার দোকান। টাইম 2:30, এখানে টাইম 1:45। অনেকটা রাস্তা। গতবারও এখান দিয়েই গেছিলাম আমরা। এসেছি একটা গোল্ড শপে, কিন্তু মেকিং চার্জ ভালো লাগছে না। আমার সব নিয়ে মেকিং চার্জ না, গোল্ড রেটটা ঠিক সুবিধের লাগছে না। মনে হচ্ছে কলকাতাতেই ভালো। যাই হোক, ডিজাইনগুলো তোমাদের দেখাই। আচ্ছা, ওইটা একবার জিজ্ঞেস করি। সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, দিস ওয়ান। সবই ভারী ভারী, কম ওজনে কিছু নেই। এগুলো তো সুন্দর দেখতে। হ্যাঁ, 20,000। How many grams? It's 54. 54 grams. Okay. These are ki 14 carat or 18 carat? 22 carat. These are 22 carat? Yeah, 22 carat, and it holds enamel. আচ্ছা আচ্ছা, সুন্দর দেখতে দেখো ডিজাইন। আমি আশা করে এসেছিলাম একটা কিছু কিনবো, কিন্তু সেটা আর হলো না মনে হচ্ছে, কারণ দামটা অনেক বেশি।
আর সব থেকে বড়ো কথা, কম সোনায় কিছু নেই, জানো তো, এটা একটা ব্যাপার। সবই খুব হেভি ওয়েটে। গোল্ড কয়েন কিনেও আমার সেগুলো পড়ে থাকে, সেগুলোকে আর নষ্ট করতে ইচ্ছে হয় না। চলো, ঠিক আছে, ব্যাগে দেখানোর একবার ইচ্ছে ছিল, দেখিয়ে দিলাম। এই যে দেখো গাছটা, সোরা গাছ কি রয়েছে। আচ্ছা, এখানে আর কোনো গোল্ড কয়েনের দোকান, এগুলো সব লিকারের দোকান, সব লিকারের দোকান। কিন্তু লিকার কিন্তু খুব সস্তা এখানে, খুবই সস্তা, খুব ভালো ভালো ব্র্যান্ড অনেক কমে পাওয়া যায়, খুবই সস্তা। তখন ওপর দিয়ে গেলাম আমরা, নিচে দিয়ে যাব, ঠিক আছে। তাহলে মোটামুটি দুবাইয়ের ভিডিও তোমাদের শেয়ার করলাম, কেমন লাগলো জানাবে। আবার আমস্টারডাম পৌঁছে কালকে আমাদের সঙ্গে আবার ফিরবো। আজকের মতো এটুকুই। দেখো, এই হচ্ছে শিপল এয়ারপোর্টের একটা পার্ট। এখানে হচ্ছে ব্যাগেজ নেওয়ার জায়গা। আমরা এখানে ব্যাগেজ নিয়েছি। ব্যাগেজ নেওয়ার পর আমার হাজব্যান্ড গেছে একটু ওয়াশরুমে একটু ফ্রেশ হতে। এবার আমি মেয়ের সাথে কানেক্ট করতে পারছি না কিছুতেই, কারণ এখানকার ওয়াইফাইটা কাজ করছে না। ওদের এবার নিতে আসবে আমাদের। তো আমি এবার কোনো এয়ারপোর্ট অ্যাসিস্ট্যান্সের খোঁজ করছি যে আমার একটু হেল্প করতে পারে আর কি। মোটামুটি দেখিয়ে দিলাম। এর আগে দেখানো যায়নি, কারণ বুঝতেই পারছো না, ইমিগ্রেশন থাকে, তারপর তোমার নানান ফর্মালিটিস থাকে, তো সেগুলোর জন্য একটা টেনশান থাকে। সেগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত দেখানো সম্ভব হয় না। যাই হোক, এই হচ্ছে এমনি ফাঁকা ফাঁকা। এটা হচ্ছে বাইরেটা গিয়েও দেখাবো যদি সম্ভব হয়। মেয়েরা নিতে এসছে, এই যে আমরা পার্কিং জোনে চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মানে প্রচণ্ড, হাত পা একেবারে হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। এই হচ্ছে পার্কিং জোন।